রাজশাহী সীমান্তে ২ ভারতীয় আটক। স্যাটেলাইটের খরচ বেশি, তাই প্রাপ্তি আশানুরূপ নয়। এবং আরও জানাবো, আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি জিনা তারা। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। রাজশাহী সীমান্তে ২ ভারতীয় আটক। অনুপ্রবেশের সময় রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের হাতে ২ ভারতীয় নাগরিক আটক হয়েছেন। বুধবার ২রা অক্টোবর বিকেল ৫টার দিকে রাজশাহীর চারাঘাট উপজেলার পদ্মা সংলগ্ন ইউসুফপুর সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটক দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আব্দুর রহিমের ছেলে আইনুল হক ও একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ। রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দুইজন ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে রাজশাহীর চারাঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির অধীনস্থ ৬৮/২ সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। এরপর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারাঘাট থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজশাহী সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত পথ দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আগের চেয়ে বাড়ানো হয়েছে। স্যাটেলাইটের খরচ বেশি হয়েছে, তাই প্রাপ্তিও আশানুরূপ নয় বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বুধবার ২রা অক্টোবর ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি স্যাটেলাইটের প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক একথা বলেন। উপদেষ্টা বলেন, এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান সব দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, যে কারণে কোম্পানি অনেক পিছিয়ে গেছে। আমরা সেই সময়ের সব বিষয়ে পর্যালোচনা করছি এবং তার ভিত্তিতে ভবিষ্যতে কাজ করা হবে। এ সময় তিনি স্যাটেলাইটের খরচ অনুযায়ী প্রাপ্তি সম্পর্কে জানতে চান। উত্তরে ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্যাটেলাইটের খরচ বেশি হয়েছে, তাই প্রাপ্তি আশানুরূপ নয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, কোম্পানিটি গত ৫ বছর রিটার্ন জমা দেয়নি। এখন পরিশোধ করতে হলে মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে হবে। ইতিমধ্যে বোর্ড মেম্বারদের সমন্বয়ে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটি বিগত সময়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ হয়েছে কিনা তা খুঁজে বের করে সুপারিশ করবে। তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। প্রতিষ্ঠানের সক্ষমতা, দুর্বলতা ও চ্যালেঞ্জ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বেতবুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া এবং যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। উপদেষ্টা প্রতিষ্ঠানটির মনিটরিং সেন্টার, টেলিভিশন রেটিং পয়েন্ট, টেলিমেডিসিন ও ই-লার্নিং সিস্টেমের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে সংযুক্ত ছিলেন উপগ্রহ ভূকেন্দ্র গাজীপুর ও বেতবুনিয়ার কর্মকর্তারা। আইন কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনা তারা। বুধবার ২রা অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। এছাড়া সদস্য পদে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসাইন এবং অধ্যাপক ডক্টর নাইমা হককে নিয়োগ দেওয়া হয়েছে। চেয়ারম্যান ও সদস্যদের ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিচারপতি জিনা তারা ২০২০ সালের ১৪ মার্চ অবসরে যান। তিনি ছিলেন আপিল বিভাগের নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি। জিনা তারা বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৭৮ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন। পরবর্তীকালে ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২ বছর পরে তিনি স্থায়ী হন। এরপর ২০১৮ সালের ৮ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি নিয়োগ পেয়েছিলেন।